শুভেচ্ছা সকলকে। আপনারা যেমন সবাই শুনতে আসছেন, আমিও আপনাদের মতোই শুনতে আসছি। আমাকে যেহেতু কথা বলতে বলা হয়েছে, আমি সংক্ষেপে আমার অনুভূতিটা ব্যক্ত করব। আল মাহমুদকে মূলত কিভাবে দেখি একজন তরুণ হিসেবে বা কবিতার মানুষ হিসেবে। বোদলেয়ারের যে নাগরিক হতাশা, ব্যক্তিগত নিঃসঙ্গতার যে কবিতার ভাষ্য বা অনুভূতি দিয়ে পৃথিবীর কবিতাকে যখন আবর্তিত করে ফেলা হয়েছিল, ঠিক সেই সময়েই আহসান হাবিব এবং আল মাহমুদের উত্থান। তার আগে জসিমউদ্দিন, একই সময়ে জসিমউদ্দিনের উত্থান। লোকজ যে শিল্প, লোকজ যে বিষয়গুলো আছে, গ্রাম বাংলার যে গ্রামীণ ঐতিহ্যগুলো আছে, সেগুলোকে কবিতার মধ্যে নিয়ে আসা, এটা জসিমউদ্দিনের হাত ধরে শুরু হয়েছে, আহসান হাবিবদের হাত ধরে শুরু হয়েছে। কিন্তু তাদের সেগুলো শুধুমাত্র নাগরিক যেই বর্ণনা, নাগরিক যেই ভাষা, গ্রামীণ যে ভাষা, গ্রামীণ ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে জসিমউদ্দিনকে পল্লী কবি বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আল মাহমুদ এক্ষেত্রে ব্যতিক্রমী। আল মাহমুদ লোকজ ঐতিহ্যকে যে আধুনিক ভাষায়, আধুনিক সংস্কৃতিতে তিনি তুলে ধরেছেন, এই জন্য আল মাহমুদকে এক্ষেত্রে আহসান হাবিবের পরে একমাত্র বলা যায়। আল মাহমুদ যখন কিশোর, আল মাহমুদ যখন তরুণ, তখন কিশোর অবস্থায় তিনি দেখছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত ভাগ। তিনি যখন তরুণ, তিনি তখন দেখছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সেখানে অংশগ্রহণ করছেন এবং স্বাধীনতা যুদ্ধের পরে গণকণ্ঠে সরকারের বিরুদ্ধে লেখার কারণে তিনি জেল খাটছেন। নাগরিক যে নৈরাশ্য, সেটাও তাকে স্পর্শ করেছে এবং একটা সময়ে তার যে অভিজ্ঞতার পরিপুষ্টতা, সেটার ফলে তিনি একটি নির্দিষ্ট যে আদর্শকে তিনি ধারণ করছেন, যেটাকে বার্ট্রান্ড রাসেলের মতে যদি বলা হয় যে প্রত্যেক লেখকের, এবং 2023 সালে নোবেল পাওয়া, নামটা আমার মনে আসছে না, তিনিও বলছেন যে প্রত্যেক লেখকের একটা আদর্শ থাকা লাগে, যে আদর্শের গুণে তার লেখনী এবং তার বয়ান শক্তিশালী হয়ে ওঠে। আল মাহমুদ তখন যখন এই আদর্শের কাছে ফিরে আসছেন, তখনই তাকে ব্রাত্য করা হচ্ছে, তখনই তাকে বিলুপ্ত করার, তখনই তাকে নিশ্চিহ্ন করার একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এজন্যই বলা হয়েছে, সব কীর্তি মুছে যায় জায়নামাজে এসে, সব কীর্তি মুছে যায় জায়নামাজে এসে, না যেন জন্মায় কোনো কবি এই দেশে। আল মাহমুদের যে কবিতা এমন, এখানে আল মাহমুদের যে লোকজ সাহিত্যের যে বৈশিষ্ট্য, তার লেখনীর যে বৈশিষ্ট্য, সেটা থেকে নিয়ে যে সংগ্রামী চরিত্র, সব একটি মাত্র কবিতায় ফুটে উঠেছে। আপনি যদি দেখেন যে কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান, আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। লোকজ ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি। তিনি একই সাথে বলছেন, কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। একই কবিতায় একদিকে লোকজ ঐতিহ্য, একদিকে তার বিদ্রোহী বর্ণনা, প্রতিবাদী সত্তা ফুটে উঠছে। আল মাহমুদের একটি কবিতা বলে আমি শেষ করছি। আর আসবো না বলে দুধের উপরে ভাষা স্বর, চামচে নিংড়ে নিয়ে চেয়ে আছি, বাইরে বৃষ্টির ধোয়া যেন সাদা স্বপ্নের চাদর বিছিয়েছে পৃথিবীতে, কেন এত বুক দুলে আমি আর আসবো না বলে। যদিও কাঁপছে হাত, তবু ঠিক অভ্যেসের বসে লিখছি অসংখ্য নাম, চেনা জানা সমস্ত কিছুর, প্রতিটি নামের শেষে আসবো না। পাখি আমি আসবো না, নদী আমি আসবো না, নারী আমি আসবো না বোন। আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা তুলি নেই হাতে, আর আসবো না বলে সংগঠিত করি মানুষের ভেতরে মানুষ, কথার ভেতরে কথা গেঁথে দেওয়া কেন। আসবো না বলে বুকের মধ্যে বুক ধরে রাখা কেন,
আসবো না বলেই আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ণ রুমালে কে তুলে অক্ষর কালো আসবো না, সুখ আমি আসবো না, দুঃখ আমি আসবো না, প্রেম হে কাম হে কবিতা আমার, তোমরা কি মাইল পোস্ট আবার না ফেরার পথের উপর? তোমরা কি মাইল পোস্ট আবার না ফেরার পথের উপর? ধন্যবাদ সকলকে।